আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে হাজির হয়েছি জিনের সাথে সহবাস গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। তার আগে আরেকটি কথা, জিনের সাথে সহবাস গল্পর প্রথম পর্ব যারা পড়েননি, পড়ে নিবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কবিরাজের কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বলায় উনি বেশ কিছুক্ষণ চুপ থেকে দেখাশোনা করলেন আর বললেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে সব ধরনের খবর নেই, তোমাদের কাছে সব শুনে আমার সাথে থাকা জিনদের পাঠালাম খবর নিতে, কিন্তু আমার জিনেরা কোনো খবর দিতে পারল না। উল্টো ওরা বলল, এই মেয়ের সাথে কোন জিন নেই। কবিরাজের কথায় শামিমা বলল, না না, আছে, আমি ফিল করি, ওই জিনটা আমাকে স্পর্শ করে। তখন কবিরাজ বলল, ওটা হয়তো তোমার মনের ভুল, স্বপ্ন দেখছ হয়তো। না না, ওটা স্বপ্ন হতে পারে না, আপনি ভালো করে খোঁজ নিন। শামিমার কথায় কবিরাজ বললেন, আমি ভালো করে খোঁজ নিয়েই কথা বলছি, তোমরা চাইলে অন্য কবিরাজের কাছে যেতে পারো। আমার যা জানা ছিল আমি জানিয়ে দিলাম, তোমরা এখন যেতে পারো। কবিরাজের কথায় আমি শামিমাকে নিয়ে বাড়িতে আসতে আসতে বলি, দেখলা কবিরাজ কি বললয়? উনি তো বলল কিছু নেই। এদিকে তুমি বলছ তোমার কাছে কেউ না কেউ আসে। আমার কথার জবাবে শামিমা বলল, উনি হয়তো জানে না, কিন্তু শিখর বিশ্বাস করো, আমার কাছে কেউ আসে, আমাকে স্পর্শ করে। শুধু স্পর্শ না, শারীরিক সম্পর্ক করে আমার সাথে। কথাটা বলতে বলতে কান্না করে ফেললেন শামিমা। ওর কান্না দেখে ওকে শান্ত করে বললাম, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি আজকে বাড়িতে যাও। আজকে রাতেও যদি এরকম হয়, তাহলে বিষয়টা আর গোপন না রেখে তোমার মা বাবাকে জানাবা কেমন? আমার কথায় শামিমা রাজি হয়ে চলে গেলেন বাড়িতে। ও বাড়িতে যাবার পর অনেক ভয়ে ছিলেন, রোজ রাতের মত আজকে রাতেও কোনো ঘটনা ঘটে কিনা। ভয়ে ভয়ে সেই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন শামিমা। ও ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছে ওর মনে নেই। হঠাৎ শামিমা খেয়াল করেন, ওই জিনটা ওর কাছে আসছে, ওর সাথে শারীরিক সম্পর্ক করছে। এরকম একটা অবস্থায় শামিমা সাহস করে বলে উঠেন, কে আপনি? আপনি কে? আমি জানি আমার কাছে কেউ আসে আর আমার সাথে এসব করে, আপনি সামনে আসুন। কথাটা বলে শামিমা বিছানা থেকে উঠে বসে। এমন একটা সময় শামিমা খেয়াল করেন, তার বিছানা থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা একটু দূরে সরে গিয়ে একটা ভয়ঙ্কর জিনের রূপ নিলেন। সেই জিনটার মুখের একদিকে পুড়ে যাওয়া, চোখের মণি দুটো সাদা, তার হাতে কোনো মাংস ছিল না, একদম কঙ্কালের মত। এরকম একটা জিনকে দেখে শামিমা প্রচণ্ড জোরে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। শামিমার চিৎকারে ওর মা বাবা ভাই ভাবি সবাই দরজার সামনে এসে শামিমাকে ডাকতে থাকে, কিন্তু শামিমা তো জ্ঞান হারানো। শামিমা দরজা না খুলতে পারায় ওর মা বাবা ভাই সবাই মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকে ভিতরে এসে শামিমার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু শামিমার জ্ঞান ফেরে না। শামিমার জ্ঞান ফেরে পরের দিন সকালে। সকালে জ্ঞান ফেরায় ওর মা বাবা ভাই ভাবি সবাই ওকে জিজ্ঞেস করে, রাতে কি হয়েছিল? সবার কথার ওরে শামিমা সব ঘটনা ওদেরকে খুলে বলে। শামিমা বলে, কিছুদিন যাবত আমার সাথে এরকম ঘটনা ঘটছে। শামিমার কথায় তখন সবাই যেন আকাশ থেকে পড়ে। সবাই বলতে থাকে, এরকম ঘটনা কিভাবে সম্ভব? জিনেরা মানুষের সাথে এরকম করতে পারে? বিশ্বাস করার মতো ঘটনা না হলেও করতে হচ্ছে। কোনো মা বাবা সন্তানের কষ্ট দেখতে পারে না। শামিমার কষ্টে ওর মা বাবা শামিমাকে নিয়ে একজন কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে যাবার পর
শামীমা কবিরাজকে সব ঘটনা খুলে বলে। শামীমা এটাও বলে, কিছুদিন ধরে আমার সাথে এরকম ঘটনা ঘটায়। আমি লজ্জায় আমার পরিবারের কাউকে বলতে পারিনি। কাউকে বলতে না পেরে আমি গতকাল আমার একটা বন্ধুকে নিয়ে একজন কবিরাজের কাছে যাই। ওনার কাছে যাওয়ায় উনি আমাকে দেখে বলে, আমার সাথে নাকি কিছু ঘটেনি, আমি নাকি স্বপ্ন দেখছি। কিন্তু আমি তো জানি এটা স্বপ্ন না, এটা বাস্তব। শামীমার কথায় সেই কবিরাজ বলে, বুঝতে পারছি, আমি দেখি কোন খোঁজ নিতে পারি কিনা। কথাটা বলে কবিরাজ শামীমা ও ওর মা বাবাকে রেখে ওনার অন্য একটা ঘরে যান। আর কিছুক্ষণ পর চলে আসেন। উনি এসে শামীমার মা বাবাকে বলেন, আসলে সত্যি বলতে আমিও তো কোনো খোঁজ নিতে পারলাম না। আমি সব সময় আমার ওই ঘরটাতে আমার জিনেদের সাথে সরাসরি কথা বলি। ওরা সরাসরি আমাকে সব বিষয় জানায়। কিন্তু আপনাদের মেয়ের বিষয় ওরা কিছু বলতে পারলে না। তবে হ্যাঁ, ওরা একটা কথা বলছে। ওরা বলছে আপনাদের বাড়িতে যেতে। সেখানে গিয়ে দেখলে হয়তো কোনো কিছু জানা যাবে। কবিরাজের কথায় শামীমার বাবা বলেন, তাহলে তাই করুন, চলুন আমাদের সাথে আমাদের বাড়িতে। ওনার কথায় কবিরাজ বলেন, এখন না, আমাকে যেতে হবে রাতের বেলা। আপনারা আপনাদের বাড়ির ঠিকানা আমাকে দিয়ে চলে যান। আমি আজকে রাতে আসব আপনাদের বাড়িতে। কবিরাজের কথায় শামীমার বাবা ওনাকে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর সেদিন বিকেলে শামীমা আমাকে ফোন দিলেন। ও ফোন দেয়ায় আমি জিজ্ঞেস করলাম, এই শামীমা সকাল থেকে কই ছিলা? কতবার কল করছিলাম, ব্যস্ত থাকলে বলতে পারতা। আমার কথার জবাবে শামীমা বলেন, আসলে রাগ করো না, আমি রাতে অনেক ভয় পাইছি। কাল রাতে আমি ওই জিনটাকে দেখছি। ওকে দেখে জ্ঞান হারিয়ে ফেলি। আমার সকালে জ্ঞান ফেরায়। মা বাবা আমাকে নিয়ে কবিরাজের বাড়িতে যান। তাই কল ধরতে পারিনি সরি। শামীমার কথায় আমি বললাম, আরে সরি বলতে হবে না। তোমার সাথে এত কিছু ঘটে গেছে, আমি তো জানতাম না। তা কবিরাজ কি বলল? কোনো সমাধান হলো কি? আমার কথার জবাবে শামীমা বলল, কবিরাজ কিছু বলতে পারেনি। তবে আজকে রাতে আসবে আমাদের বাড়িতে এটা বলছে। আচ্ছা এখন রাখছি, পরে কল করব, মা ডাকছে। কথাটা বলে ফোনটা রেখে দিলেন। ও ফোন রাখতেই ওর মা এসে বলল, শামীমা, সেই সকাল থেকে না খেয়ে আছিস? বিকেল হয়ে গেল, আয় আয় কিছু খেয়ে নে। মায়ের কথায় শামীমা বললেন, মা খেতে ইচ্ছে করছে না। খাবো না। খাবো না বললে কি হয় বল? আয় খেয়ে নে। আরে চিন্তা করিস না, কবিরাজ তো বলল রাতে আসবে। আয় আমি তোকে খাওয়াই দেই। কথাটা বলে শামীমার মা শামীমাকে নিয়ে খাবার খাওয়াতে গেলেন। সেদিন রাতে কথামত কবিরাজ শামীমাদের বাড়িতে আসলেন। আর পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখে বললেন, এখানে এসেও তো তেমন কিছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এখানে একটা জিন আসার আনাগোনা দেখতে পারছি। কিন্তু এটা বুঝতে পারছি, এই জিনটা কে আর কেন আসে। এই জিনটার বিষয়ে আমার সাথে থাকা জিনেরা কেন খোঁজ নিতে পারছে না। কথাটা বলে কবিরাজ শামীমার ঘরটা বন্ধ করে দেন। আর ওকে একটা তাবিজ দিয়ে বলেন, এটা পরে থাকতে, তাতে কোনো সমস্যা হবে না। কথাটা বলে চলে যায় কবিরাজ। কিন্তু এতে শামীমার কোনো উপকার হয় না। কারণ সেদিন রাতেও ঘটে এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।